দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনো বন্যায় প্লাবিত বেশ কিছু গ্রাম। তলিয়ে যাওয়া রাস্তায় হাঁটু পানি মারিয়ে চলাচল করছেন বানভাসীরা। কমেনি তাদের অন্যান্য দুর্ভোগও। বৃহস্পতিবার জামালপুরে যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার পানিবন্দী মানুষ টানা ৮ দিন পর আবারও ঘরে ফিরতে শুরু করেছেন। অন্যদিকে ভোর থেকে সিরাজগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে যমুনার পানি। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট। জেলার ৭০টি বিদ্যালয় প্রাঙ্গণে পানি ওঠায় বন্ধ আছে পাঠদান। কোন মেম্বার চেয়ারম্যান নেতা ফেতা কোনো কেউ আসে না, এসে কেউ বলে না যে তোমরা কোন অবস্থায় আছো। আর চরের পানি তো আস্তে আস্তে যাইতেছে, বীরের মানুষ যে কষ্ট আছে এটা ধারণার বাইরে। গাইবান্ধায় আবারও দুদিনের ব্যবধানে বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র নদের পানি। হাঁটু পানি মারিয়ে স্কুল কলেজে যাচ্ছে শিক্ষার্থীরা। এখানে শুকাছিল পানি, এই কালকে হাতে পানি বের হয়ে নিচ্ছে, এই সড়ক ডুবে গেল কালকে হাতে। ঘরে ঘরে পানি উঠছিল, আবার পানিটা নামে গেছে, আবার বন্যা আবার পুনরায় আবার শুরু হয়ে গেছে। শুকনো খাবার যেগুলো যেমন ডায়রিয়ার ট্যাবলেট আর স্যালাইন জাতীয় জিনিসগুলো এগুলো তো দরকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে কুড়িগ্রামে বিপদসীমা ছুঁই ছুঁই করছে তিস্তার পানি। অন্যান্য নদ নদীর পানি মিলিয়ে চরম বিপাকে চর ও নিম্নাঞ্চলের অন্তত ২ লাখ বাসিন্দা। দেখা দিয়েছে ভাঙনও। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।